হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 30 পেজ পর্যন্ত করে দিই। যারা দেখুন তার প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি 31 নম্বর পেজ থেকে শুরু করবো। তো 31 নম্বর পেজে কি বলেছে দেখো, স্থানীয় মানে বিস্তার করে অঙ্কেও কথাই লিখি। স্থানীয় মানে বিস্তার মানে কি, কোনো সংখ্যাকে বিশ্লেষণ করে লেখা এবং সেটিকে কি করতে হবে, সেটিকে অঙ্কে ও কথায় লিখতে হবে। তো কিভাবে লিখছি দেখো, এখানে আমরা প্রথমে করবোটা কি, এখানে অজুতের ঘরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা প্রথমে গুনে নেব। এখানে কটি কার্ড আছে দেখো, 1 2 3 4 5, এখানে 5টি অজুতের কার্ড আছে। তাহলে আমরা এখানে দিয়ে দেব 5। দেখো একক দশক শতক করে গোনো, তাহলে বুঝতে পারবে একক দশক শতক হাজার অজুত। এখানে 5টা কার্ড আছে, আমি এখানে 5 অজুতের কার্ড আমি এখানে বসিয়ে দিলাম। প্লাস এরপরে আমরা নেব হাজারের ঘরের কার্ড। হাজারের ঘরের কার্ড আছে দেখো একটি, তো আমি একটি হাজারের কার্ড এখানে বসিয়ে দেব। এরপরে নেক্সট দেখো, এই ঘরগুলোতে কিছু নেই, তো কিছু নেই বলে আমরা যে কিছু দেব না এমন নয়। এখানে যে কটি ঘর ফাঁকা আছে সেই কটি আমরা জিরো দেবো। একটি দুটো তিনটে, 3টে ঘর ফাঁকা আছে তার জন্য আমরা এখানে 3টে জিরো দিয়ে দেবো। প্লাস এখানে তারপরে দেখো দুটো ঘর ফাঁকা আছে, দুটো জিরো বসিয়ে দেবো। প্লাস এখানে একটি ঘর ফাঁকা আছে, এখানে একটি জিরো দিয়ে দেবো। এর আগে কিছু নেই মানে এখানে আছে প্লাস। ঠিক আছে, এবার এই পুরো সংখ্যাটাকে আমরা যোগ করে এখানে বসাবো, সেটা হচ্ছে অঙ্কে লিখি। তো কিভাবে যোগ করব দেখো, এখানে আছে 1 2 3 4 5, 5টি অজুতের কার্ড আছে সেই জন্য এখানে বসে যাবে 5। তারপরে দেখো হাজারের ঘরে একটি কার্ড, তার জন্য এখানে বসে যাবে 1। তারপরে যে কটি ঘর ফাঁকা আছে সেই কটি জিরো বসিয়ে দেবো। 1 2 3, 3টে ঘর ফাঁকা আছে, 3টে জিরো এখানে বসে যাবে। এর কথাই লিখবো কি, এখানে আমরা প্রথমে সংখ্যাটাকে একক দশক শতক হাজার এইভাবে গুনে নেব। নেওয়ার পর আমরা জানি কি, অজুতের কার্ডটাকে আমরা সবসময় হাজারের সংখ্যার সাথে ধরে নিই। তাহলে এখানে কত হচ্ছে দেখো, একক দশক শতক হাজার অজুত। 5 থেকে যদি আমরা হাজারের সাথে ধরে নিই তাহলে কত হচ্ছে 51,000। তো আমরা এখানে কথাই লিখবো 51,000। হয়ে গেছে। এরপরে নেক্সট দেখো, এখানে কোনো কার্ড দেওয়া নেই, স্থানীয় মানে আমাদের বিস্তার করতে হবে। এখানে শুধু অঙ্কে লেখা আছে, সেটাকে আমাদের কি করতে হবে, কার্ড বসাতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে এবং সেটি কথায় লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে আছে 1। তা প্রথমে আমরা একক দশক করে গুনে নেব। একক দশক শতক হাজার অজুত। অজুতের ঘরে কত আছে দেখো 1, তাহলে এখানে 1 আছে যখন, তখন এখানে একটি কার্ড বসবে অজুতের ঘরে। তা আমরা এখানে একটা অজুতের কার্ড এইভাবে আমরা এঁকে নেব। নেওয়ার পর এখানে আমরা অন অজুত বসিয়ে দেব। ঠিক আছে, তারপরে দেখো এখানে জিরো আছে, তাহলে এই কটি ঘরে কোনো কার্ড বসবে না। তারপরে দেখো এখানে এককের ঘরে একটি কার্ড আছে। বইয়ের দিকে যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে, এখানে এককের ঘরে একটি কার্ড আছে, তার জন্য আমরা এককের ঘরে একটা ত্রিভুজ আকারে এই এককের কার্ড আমরা দিয়ে দেব। যারা আগের ভিডিওটা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিয়ে দেখলে তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। এবার এখানে আমরা এই কার্ডের মধ্যে 1 লিখে দেব। আচ্ছা, আরো একটা কথা আমি বলে রাখি, এই ভিডিওটা আমি করার আগে আমি ভিডিও স্টার্ট না করে ভিডিও করে ফেলেছি, যার ফলে আমার অঙ্ক করা হয়ে গেছে, তারপরে দেখলাম ভিডিও হয়নি। তা সেই জন্য আমার এখানে আবার হোয়াইটনার মেরে আবার এই অঙ্কটাকে আমার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে স্থানীয় মানে বিস্তার এবার কিভাবে করব, আমরা এই অঙ্কটাকে বিশ্লেষণ করব। এখানে দেখো অজুতের কার্ড আছে একটি, তাই এখানে অন অজুত বসিয়ে দেব, বসিয়ে দিলাম। প্লাস এখানে দেখো কিচ্ছু নেই, এই 3টে ঘরে কিচ্ছু নেই, তাহলে আমরা যে কটা ঘর ফাঁকা থাকবে সেই কটা জিরো বসিয়ে দেবো। 1 2 3 4, তাহলে 4টে জিরো এখানে আমি বসিয়ে দেব। প্লাস তারপরে ঘর আছে এখানে শতকের ঘর, তাহলে শতকের ঘর ধরে যে কটি ঘর থাকবে সেই কটি আমি এখানে জিরো বসাবো। 1 2 3, তাহলে এখানে আমি 3টে জিরো বসিয়ে দেব। তারপরে দশকের ঘর আর এককের ঘর, দুটো ঘর ফাঁকা আছে, দুটো জিরো বসিয়ে দেবো। তারপর এককের ঘরে একটি কার্ড আছে, তার জন্য আমি এখানে 1 বসিয়ে দেবো। এইবার আমরা করব কি, এখানে কথাই লিখবো। তো কথায় কিভাবে লিখবো, তাহলে আমরা এখানে একক দশক শতক করে গুনে নেব। এটি হচ্ছে একক দশক শতক হাজার অজুত। তাহলে আমরা সবসময় জানি কি, অজুতের সংখ্যাটাকে হাজারের সাথে আমরা ধরে নিই। তাহলে কত হচ্ছে 10,001। তার কারণ এখানে শতকের ঘরে দশকের ঘরের কোনো সংখ্যা এখানে দেওয়া নেই, তাহলে আমরা এখানে দেব 10,001। এরপরে নেক্সট
এখানে দেখো কোথায় লেখা আছে সেটাকে আমাদের কি করতে হবে, অঙ্কে লিখতে হবে এবং স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো এখানে প্রথমে আমরা অঙ্কে লিখে দেব 52,229। তাহলে আমরা এখানে দেব 52,200, তারপর হচ্ছে 29। তাহলে আমরা এখানে দিলাম কত, 52,229। এবার এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব, তার আগে আমরা করব কি, কাঠগুলো সাজিয়ে দেব। তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে কত আছে, অযুতের ঘরে হচ্ছে 5। তাহলে এখানে অযুতের ঘরে 5টি কাঠ আমরা এখানে এঁকে নেব। এটি হচ্ছে অযুতের ঘরের কাঠ। দেখো আমি এখানে অযুতের ঘরে 5টি কাঠ আমি এখানে তুলে নিয়েছি। তো এখানে অযুতের সংখ্যাটা আমি এখানে বসিয়ে দেব। এখানে অযুতের সংখ্যাগুলো আমি বসিয়ে দেব। অযুতের সংখ্যার কার্ড আমি এখানে বসিয়ে নিয়েছি। তারপরে কত বলেছে দেখো, এখানে আছে 2000। তাহলে এখানে দুটো হাজারের কার্ড বসে যাবে। দুটো হাজারের কার্ড আমি এখানে দিয়ে দেব। এখানেও দুটো হাজারের কার্ড। তাহলে দুটো হাজারের কার্ড আমি এখানে বসিয়ে নিলাম। তারপরে দেখো শতকের ঘরে আছে 2। তাহলে দুটি শতকের কার্ড এখানে বসে যাবে। শতকের কার্ডটি একটু গোলাকৃতি, এখানে গোলাকৃতি দুটো কার্ড আমি বসিয়ে দেব। দিয়ে এখানে আমি শতকের সংখ্যাটা বসিয়ে দেব 100। তারপরে দেখো 2 দশক আছে। 2 দশকের কার্ড এখানে দুটো বসিয়ে দেব। দশকের কার্ডটা হচ্ছে চতুর্ভুজের মতো। এখানে 10-এর কার্ড বসবে, এখানে 10-এর কার্ড। তারপর বলেছে 9 একক, এখানে হচ্ছে 9 একক। তাহলে এখানে ত্রিভুজের আকারে 9টি কার্ড এখানে বসে যাবে। 8 এই হচ্ছে 9। আমার একটু বাইরে চলে এসছে, তোমরা ভিতরে করে নেবে। এবার স্থানীয় মানে বিস্তার কিভাবে করব, দেখো 1 2 3 4 5, 5টি কি অযুতের কার্ড আছে। তাহলে আমি এখানে 5 অযুত আমি এখানে দিয়ে দেব। প্লাস এখানে দেখো হাজারের কার্ড দুটি আছে, তার জন্য আমি এখানে দিয়ে দেব 2000। তারপরে দেখো শতকের কার্ড আছে 2টি, তা আমি এখানে 2 শতক দিয়ে দেব। প্লাস এখানে দশকের কার্ড আছে 2টি, তো আমি এখানে 2টি দশকের কার্ড দিয়ে দেব। প্লাস এককের কার্ড আছে 9টি, তো আমি এখানে 9টি এককের কার্ড লিখে দেব, বসে যাবে। তাহলে দেখো এইগুলোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত হবে, দেখো 52,229। বা এইভাবেই লিখতে পারো 5 অযুত, এখানে হচ্ছে 5 অযুত। 2000 2000 আছে, 2 শতক আছে, তারপর আছে 2 দশক, তারপর হচ্ছে 9 একক। এখানে সেটাই বেরিয়েছে দেখো, 5 অযুত, 2000, 2 শতক, 2 দশক, 9 একক, এটি বেরিয়েছে। এরপরে নেক্সট দেখো এখানে স্থানীয় মানে বিস্তার করা আছে, সেটা আমাদের অঙ্কে লিখতে হবে, কথায় লিখতে হবে এবং কার্ড সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা যদি অঙ্কে লিখি কি হচ্ছে, দেখো এখানে আছে 3, এখানে 3 আমরা বসিয়ে দেব। তারপর আছে দেখো 2 2 এখানে বসিয়ে দেব। তারপরে দেখো এখানে আছে 2, এখানে 2 বসিয়ে দেব। তারপরে দেখো এখানে দশকের ঘরে কিছু নেই, তাই এখানে দেখো অযুতের ঘরে আছে 3 অযুত আছে, আমরা এখানে 3 দিলাম। তারপরে দেখো এখানে হাজারের ঘরে 2 আছে, 2000 আছে, তো এখানে 2 বসিয়ে দিলাম। শতকের ঘরে 200 আছে, 2 বসালাম। এখানে দশকের ঘরে কিছু নেই, তার জন্য এখানে আমরা 0 বসিয়ে দেব। তারপর এককের ঘরে 1 আছে, এখানে 1 বসে যাবে। তাহলে কত হচ্ছে দেখো 32,201, এটি হয়েছে। তাহলে আমরা এখানে যখন কোথায় লিখবো তখন কি হয়ে যাবে, তখন এটি হবে 32,201। তো আমরা এখানে দেব 32,201, 201। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কি করবে, এরকম একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এরপরে আমরা এই কার্ড দিয়ে সাজাবো। এখানে দেখো অযুতের ঘরে আছে 3 অযুত, তাহলে আমরা এখানে 3টে অযুতের কার্ড এখানে আমরা বসিয়ে দেব। একের পিঠে 4টে শূন্য বসে যাবে। এখানে একটা অযুতের কার্ড বসবে, তারপর আরো একটি অযুতের কার্ড বসবে 3টে। তারপর দেখো হাজারের ঘরে আছে 2000, তাহলে এখানে 2টি হাজারের কার্ড বসবে।
এটি হচ্ছে 1000, এটি হচ্ছে 1000। এরপর নেক্সট দেখো এখানে শতকের ঘরে আছে 200, তাহলে এখানে দুটো শতকের কাঠ বসে যাবে, সেটি হচ্ছে 100, এটিও হচ্ছে 100। এখানে দশকের ঘরে কিছু নেই, তাহলে আমরা এখানে কিছু দেব না। এককের ঘরে একটি কার্ড আছে, এখানে দেখো এককের ঘরে 1 আছে, তার জন্য আমরা এখানে একটি কার্ড বসিয়ে দেব। দেওয়ার পরে তাহলে কত হয়েছে দেখো 32,201 হয়েছে। অযুতের সংখ্যাটাকে আমরা কি হাজারের সাথে ধরে নিই, সেই জন্য এটি হচ্ছে 32,200। এই দশকের ঘরে কিছু নেই, 201, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট, তো এটাকে কি করা আছে দেখো, কথায় লেখা আছে, এটা আমাদের অঙ্কে লিখতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে এবং সেটিকে কাঠ দিয়ে সাজাতে হবে। তাহলে এখানে কি আছে দেখো 44,400, তাহলে আমরা এখানে দেব 44,402। 402 দশকের ঘরে দেখো কিছু নেই, তার জন্য এখানে আমরা একটা 0 দিয়ে দেব। আর 2 হচ্ছে এককের ঘরের সংখ্যা, তার জন্য আমরা এখানে 2 দিয়ে দেব। অথবা কি লিখে দেখো 4 অযুত, এটা হচ্ছে অযুতের সংখ্যা, 4000 এটি হাজারের সংখ্যা, 4 শতক এটি হচ্ছে শতকের সংখ্যা, 2 একক। দশকের সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করেনি, তার জন্য আমরা দশকের সংখ্যার জন্য কি করেছি, আমরা 0 ধরে নিয়েছি। এরপর স্থানীয় মানে বিস্তার কিভাবে করব, স্থানীয় মানে বিস্তার করব, অযুতের সংখ্যাটাকে আমরা এখানে বসিয়ে দেব 4, তারপর যে কটি সংখ্যা আছে সে কটি 0 এখানে বসিয়ে দেব, 1 2 3 4, 4টে 0 বসিয়ে দেব, প্লাস তারপর হাজারের সংখ্যা আছে 4, 4 বসিয়ে দেব, 4 এর পর 3টে সংখ্যা আছে, তার জন্য 3টে 0 বসিয়ে দেব। তারপরে দেখো শতকের সংখ্যা আছে 4, 4 এর পরে দেখো দুটো সংখ্যা, তার জন্য দুটো 0 বসিয়ে দেব। তারপর এখানে দশকের ঘরে কিছু নেই, মানে দুটো 0 বসিয়ে দেব। তারপর এককের ঘরে আছে 2, 2 বসিয়ে দেব। এইবার আমরা কাঠ দিয়ে কিভাবে সাজাবো, 4টে অযুতের কাঠ এখানে বসিয়ে দেব। এখানে আমি 4টে অযুতের কাঠ লিখে নিলাম এবং এর ভিতরে আমি সংখ্যাগুলো বসিয়ে দিলাম, 1-এর পিঠে 4টে 0। তারপরে দেখো এখানে হাজারের ঘরে আছে 4টি কাঠ, তাহলে 4টে হাজারের ঘরের কাঠ আমি এখানে দিয়ে দেব। দেখো 4টে এখানে হাজারের কাঠ আমি কেটে নিয়েছি, এর মধ্যে আমি সংখ্যাগুলো আমি বসিয়ে দেব, হাজারের সংখ্যা, আমি হাজারের সংখ্যাগুলো বসিয়ে দেব। এরপরে দেখো শতকের ঘরে আছে 4টি কাঠ, তাহলে 4টে শতকের কাঠ, এর শেপটা গোলাকৃতি হবে। তো এর ভিতরে আমি 100 বসিয়ে দেব, 100, 100, এখানেও বসবে 100। দশকের ঘরে কিছু নেই, তার জন্য আমি কিছু দেব না। এখানে এককের কাঠ হচ্ছে 2টো আছে, এখানে 2 আছে, তো এটা এককের কাঠ হচ্ছে ত্রিভুজ আকৃতি, এখানে 1, এখানে 1, দুটো কাঠ আমি বসিয়ে দিয়েছি। তাহলে কত হয়েছে দেখো 44,402। তারপরে নেক্সট দেখো এখানে আমাদের কি করতে হবে, কাঠ দিয়ে সাজানো আছে, সেটাকে আমাদের স্থানীয় মানে বিস্তার করতে হবে, অঙ্কে লিখতে হবে, কথায় লিখতে হবে। তো এখানে অযুতের ঘরে আছে দেখো 3টে কাঠ, তাহলে আমরা এখানে দেব 3 অযুত, 3-এর পিঠে 4টে 0। তারপরে দেখো এখানে প্লাস হাজারের ঘরে আছে 3টে কাঠ, এখানে আমি 3000 বসিয়ে দেব, প্লাস এখানে শতকের ঘরে আছে দেখো 1 2 3 4, 4টি কাঠ আছে, তো আমি এখানে 400 বসিয়ে দেব। দশকের ঘরে আছে 3টি কাঠ, এখানে 30 বসিয়ে দেব। এককের ঘরে আছে 3টে কাঠ, এখানে আমি 3 বসিয়ে দেব। তাহলে কত হচ্ছে, এগুলোকে যদি অঙ্কে লিখি তাহলে এখানে হচ্ছে 3, এখানে 3 বসিয়ে দেব। এখানে হাজারের ঘরে 3, 3 বসিয়ে দেব। শতকের ঘরে আছে 4, এখানে 4 বসিয়ে দেব। দশকের ঘরে আছে 3, এখানে 3 বসিয়ে দেব। তারপর এককের ঘরে আছে 3, এখানে আমি 3 বসিয়ে দেব। তাহলে কথায় লিখলে কত হবে, কথায় যদি লিখি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে অযুতের সংখ্যাটাকে যদি আমরা হাজারে ধরে নিই তাহলে কত হচ্ছে 33,433, এটি হবে। তাহলে আমরা দেব 33,000, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো এখানে আছে কথায় লেখা আছে, সেটা আমাদের কাঠ দিয়ে সাজাতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে, অঙ্কে লিখতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা অঙ্কে লিখে নেব। এখানে আছে 50,000, তাহলে আমরা এখানে 50,000 দিয়ে নেব। তারপর আছে দেখো 500, তাহলে এখানে আমরা 500 দিয়ে নেব। তারপরে আছে দেখো 5, মানে দশকের ঘরে কিছু নেই, তার জন্য আমরা এখানে 0 বসিয়ে দেব।
আর এখানে 5 এককের ঘরে যেহেতু সেই জন্য আমরা এখানে 5 বসিয়ে দেবো। তোমাদের যদি ওপরেরটা বুঝতে অসুবিধা হয় তাহলে নিচেরটা দেখে নেবেন। এখানে দেখো 5 অযুত, তাতে 5 অযুত এখানে বসিয়ে দিয়েছি। 5 শতক, শতক দিয়েছি। হাজারের ঘর যেহেতু ফাঁকা তার জন্য 0 দিয়ে দিয়েছি। দশকের ঘর ফাঁকা তার জন্য 0 দিয়েছি। 5 একক তার জন্য এখানে 5 দিয়েছি। স্থানীয় মানে বিস্তার কিভাবে করবো দেখো, এখানে আছে 5 বসিয়ে দেবো। 5 এর পর যে কটি সংখ্যা সে কটি 0 দেবো। 1 2 3 4 চারটে সংখ্যা আছে তার জন্য 4টে আমি 0 বসিয়ে দেবো। তারপরে দেখো এখানে হাজারের ঘরে আছে 0, তো হাজারের ঘর থেকে যে কটি সংখ্যা সে কটি 0 বসিয়ে দেবো। 1 2 3 4 চারটে 0 আমি এখানে বসিয়ে দেবো। তারপরে এখানে দেখো এটি হচ্ছে শতকের ঘর, শতকের ঘরে আছে 5 বসিয়ে দেবো। 5 এর পর দুটো সংখ্যা আছে তার জন্য দুটো 0 বসিয়ে দেবো। তারপর এটা হচ্ছে দশকের ঘর, দশকের ঘরে 0 আছে, তাহলে দশকের ঘর থেকে যে কটি ঘর থাকবে সে কটি 0 বসিয়ে দেবো। তাই একক দশক দুটি ঘর আছে তার জন্য দুটো 0 বসিয়ে দেবো। এককের ঘরে আছে 5 বসিয়ে দেবো। তাহলে বুঝতে পেরেছো, দেখো এখানে হচ্ছে 50,000, এই 5 আর এই 0, এটা হাজারের ঘর 50,000, 500, এখানে যেহেতু 0 505। এইবার আমরা কাঠ দিয়ে সাজাবো। এখানে অযুতের ঘরে আছে দেখো 5 অযুত, তাহলে এখানে 5 অযুতের কাঠ দিয়ে তোমরা সাজিয়ে নাও। দেখো এখানে আমি কাঠগুলো সাজিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমরা সংখ্যা লিখবো। একের পিঠে 4টে করে শূন্য বসিয়ে দেবে। দেখো আমি অযুতের ঘরে এখানে 5টা কাঠ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এরপরে দেখো হাজারের ঘরে 0 আছে, মানে কোনো কাঠ এখানে বসবে না। শতকের ঘরে আছে দেখো 5টা কাঠ, তো আমি এখানে শতকের ঘরে 5টা কাঠ আমি বসিয়ে নেব। এখানে গোলাকৃতি 5টা কাঠ এখানে বসে যাবে, নিয়েছি। এরপর দশকের ঘরে কিছু নেই, মানে এখানে কাঠ বসবে না। এককের ঘরে আছে দেখো 5, তাহলে এখানে 5টি কাঠ বসে যাবে। এরকম ত্রিভুজ আকৃতি 5টা কাঠ বসে যাবে। মানে 1 1 1 1 বসে যাবে। তাহলে 32 নম্বর পেজ অঙ্কগুলো শেষ হয়ে গেছে। এরপর আমরা করব নেক্সট 33 নম্বর পেজ। এখানে কি বলেছে দেখো, গ্রেটার দেন বা লেস দেন চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। তাহলে আমাদের আগে জানতে হবে কি গ্রেটার দেন কোনটি আর লেস দেন কোনটি। যেটি দেখবে ডান দিকে হা করে থাকে, এটি দেখো ডান দিকে হা করে আছে, এটি হচ্ছে লেস দেন। আর যেটা বাম দিকে হা করে থাকবে সেটি হচ্ছে গ্রেটার দেন। আর যেদিকে হা করে থাকবে সেদিকে সবসময় বড় সংখ্যাই বসবে। ধরো এখানে মনে করো এখানে 5 আর এখানে 3, তো এদিকে হা করে আছে এই জন্য এখানে 5 বসবে, এখানে 3 বসবে। এখানেও এখানে 6 এখানে 3, তাহলে এদিকে হা করে আছে তার জন্য এখানে 6 বসবে। আর এদিকটা যেহেতু হা নেই এই জন্য এখানে 3 বসবে। তাহলে গ্রেটার দেন আর লেস দেন কোনটা বলবে? যেটা ডান দিকে হা করে থাকে সেটি হচ্ছে লেস দেন, আর যেটা বাম দিকে হা করে থাকে সেটি হচ্ছে গ্রেটার দেন। তাহলে এখানে 5 অঙ্কের সংখ্যা দুটো করে দিয়েছে দেখো। এদিকে 1 2 3 4 5, 1 2 3 4 5, দুই দিকে 5টা করে সংখ্যা আছে। তাহলে আমরা দেখবো যেদিকে বড় সংখ্যা সেই দিকে আমরা এই হা করা চিহ্নটা দিয়ে দেব। তাহলে এখানে আছে 56,000, এখানে আছে 20,000, তাহলে এইটা বড়, 20 থেকে 56 বড়, তার জন্য এই দিকে বসবে। এই যে চিহ্নটা দিলাম এই চিহ্নটার নাম কি? এটা হচ্ছে গ্রেটার দেন, এই জন্য এই বড় সংখ্যার দিকে হা করে আছে। এরপরে নেক্সট 2 এর দাগে দেখো, এখানেও 5টা সংখ্যা আছে, এখানেও 5টা সংখ্যা আছে। তাহলে প্রথমে এখানে দেখো 42,000 আছে, এখানে হচ্ছে 62,000। আমি আর বাদ বাকি সংখ্যাগুলো দেখছি না, তার কারণ প্রথম সংখ্যাটা দেখলেই বোঝা যায়। এখানে আছে 42,000, এখানে আছে 62,000, তাহলে কি 42-এর থেকে 62 বড়, ওই জন্য এই দিকে হা বসবে। তাহলে এই যে চিহ্নটা বসছে এটা কি? এটা হচ্ছে লেস দেন। তার কারণ লেস দেন কেন বসছে? এইদিকে বড় সংখ্যাটা আছে তার জন্য। এরপরে দেখো 3 এর দাগেরটা দেখবো, এখানে আছে 62,000, এখানেও 62,000, মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করবো? এবার পরের সংখ্যাগুলো দেখবো। এখানে আছে 33, এখানে আছে 34, তাহলে 33-এর থেকে 34 বড়, এই জন্য এই দিকে হা করে বসবে। এই যে হাটা বসছে এটা কি? এটা হচ্ছে লেস দেন। আর লেস দেন যেদিকে হা করে আছে সেদিকে কি বড় সংখ্যাটাই আছে। দেখো 4-এর দাগে একটা গ্রেটার দেনের চিহ্ন দিয়েছে, এবার আমাদের নিজেদের মতো সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি, মানে 5, তারপরে 4, 3, 2, 1 এইভাবে বসাতে পারি। আর এদিকে এর অপোজিট এই যে 1 2 3 4 5 এইভাবে বসাতে পারি। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করছি। এরপরে দেখো 5-এর দাগে এখানে আছে দেখো, এখানেও 5 অঙ্কের, এখানেও 5 অঙ্কের সংখ্যা আছে। তাহলে এখানে 70,000, এখানে 91,000, কোন দিকে বসবে? এই দিকে চিহ্নটা বসবে, আর যেটি বসবে সেটি কি? সেটি হচ্ছে লেস দেন।
ডান দিকে হা করে যেটি থাকে সেটি হচ্ছে লেস দ্যান, যেটা বাম দিকে হা করে থাকে সেটি হচ্ছে গ্রেটার দ্যান। আর লেস দ্যানে যেটি বসে আছে, লেস দ্যান যেদিকে বসছে সেদিকে কি বড় সংখ্যা, তো 70 থেকে 91 বড়, সেই জন্য এদিকে হা করে বসে আছে। এইবার 6 এর দাগে দেখো এখানে আছে 30,000, এখানে আছে 32,000, তাহলে 30-এর থেকে 32 বড়, তার জন্য এই যে লেস দ্যানটা এইদিকে বসে যাবে। এরপর 7 দাগে দেখো, 7 দাগে এখানে আছে 13,000, এখানে আছে 12,000, তাহলে 12 থেকে 13 বড়, সেই জন্য গ্রেটার দ্যানের চিহ্নটা এই দিকে বসবে। বুঝতে পারছো আশা করছি। এরপর 8 এর দাগে দেখো এখানে একটি লেস দ্যানের চিহ্ন দিয়েছে, এবার আমাদের সংখ্যা বসাতে হবে। তাহলে যেদিকে হা করে থাকে সেদিকে বড় সংখ্যা বসে, তাহলে আমরা এইভাবে সাজাতে পারি, যেমন 8, 6, 5, 3, 2 এইভাবে দিতে পারি। যে কোনো সংখ্যা তুমি বসাতে পারো, শুধু বড় সংখ্যা বসালেই হবে। এইবার আমরা এই ছোট থেকে বড় এদিকে সাজিয়ে দেব, যেহেতু পিছন দিকে ছোট সংখ্যা বসে, তাহলে আমরা এখানে দেব 2, 3, 5, 6, 8। ঠিক আছে, বুঝতে পেরেছে আশা করছি। এরপরে নেক্সট দেখো কি বলেছে এখানে, ঊর্ধ্বক্রম এবং অধক্রম সংখ্যা লিখি। ঊর্ধ্বক্রম বলতে কি, নিচের থেকে ওপরে যাওয়া, সেটি হচ্ছে ঊর্ধ্বক্রম। আর অধক্রম মানে কি, ওপর থেকে নিচের দিকে আসা। দেখো ঊর্ধ্বক্রম মানে কি, এরকম নিচের থেকে ওপরের দিকে যাওয়া, আর অধক্রম মানে কি, ওপরের থেকে এরকম নিচের দিকে আসা। ঠিক সেম ভাবে সংখ্যাগুলো সেইভাবে সাজাতে হবে। প্রথমে ছোট সংখ্যা লিখতে হবে, তারপরে থেকে বড় সংখ্যা লিখলে সেটি হবে ঊর্ধ্বক্রম, আর বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা লিখলে সেটি হবে অধক্রম। দেখো ঊর্ধ্বক্রম ও অধক্রম সংখ্যা কিভাবে লিখবে, দেখো এখানে হচ্ছে 65,215, তারপরে আছে দেখো 65,000। আমরা এতগুলো সংখ্যা একসাথে তো মনে রাখতে পারবো না, তো প্রথমে আমরা দুটো দুটো করে সংখ্যা মনে করব। দেখো এখানে আছে 65, এখানে আছে 65, এখানে আছে 65, এখানে 65, মিলে যাচ্ছে। তারপরের সংখ্যাগুলো আমরা দেখব, এখানে আছে 21, এখানে আছে 32, এখানে 23, এখানে হচ্ছে 49, তাহলে এইটা সব থেকে ছোট, তাহলে এইটা আমরা 1 নম্বরে রাখবো। 21-এর থেকে দেখো তারপরে হচ্ছে 23, তার কারণ এটা 32 আছে, এটা আছে 49, তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বরে রাখবো। এটা 32 আর এটা হচ্ছে 49, তাহলে এটা আমরা 3 নম্বরে রাখবো। আর এটা 49, এটা আমরা 4 নম্বরে রাখবো। তাহলে প্রথমে কোনটা লিখবো, প্রথমে আমরা এইটা লিখবো। এখানে হচ্ছে 65,215, এটা আমরা ঊর্ধ্বক্রমের সংখ্যা লিখছি, যেহেতু আমরা নিচ থেকে ওপরে উঠছি। তারপরে 2 নম্বর কত আছে দেখো, 2 নম্বরে আছে 65,232, এটি আছে। তারপর 3 নম্বরে আছে দেখো 65,321, তারপর 4 নম্বরে কত আছে দেখো 65,495, এটি আছে। এইবার অর্ধক্রম সংখ্যাটা আমরা কিভাবে লিখব, বড় থেকে ছোট আমরা লিখব। তো বড় থেকে ছোট আমরা কিভাবে লিখবো, সব থেকে বড় কোনটা আছে, সব থেকে বড় হচ্ছে এটি 4 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 1 নম্বর। তাহলে আমরা এখানে দেব 65,495। তারপর 3 নম্বরে আছে দেখো 65,321, তারপর 2 নম্বরে আছে দেখো 65,232, একে আছে দেখো 65,215। এটা কি করলাম, অর্ধক্রম। অর্ধক্রম কি, বড় থেকে ছোটর দিকে আমরা আসব, আর ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়র দিকে যাব। এখানেও সেম ভাবে দেখো, এখানে 75 আছে, এখানে 75, এখানে সব একই সংখ্যা আছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমাদের দেখতে হবে। এখানে আছে 71,000, এখানে 72, এখানে 83, এখানে হচ্ছে 43। তাহলে সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে এইটি, তাহলে এটা আমরা একে রাখবো। এর থেকে আরো একটু বড়, এটা আছে 71, এটা 72, তাহলে এইটা হচ্ছে 2, এটা 72, এটা হচ্ছে 3, আর 83 এটা সব থেকে বড়, এটা তাহলে আমরা 4 নম্বরে রাখবো। তাহলে ছোট থেকে বড় আমরা সাজিয়ে যাব। এখানে আছে 75,432, আচ্ছা। তারপরে আছে দেখো 75,712, তারপরে আছে দেখো 75,725, তারপরে আছে দেখো 75। তাহলে এইবার অর্ধক্রম আমরা কি করব, বড় থেকে ছোট সাজিয়ে যাব। তো সব থেকে বড় কোনটি আছে দেখো, সব থেকে বড় হচ্ছে এই 4 নম্বরে এইটি, তাহলে আমরা এখানে দেব 75,835। তারপরে আছে দেখো 3 নম্বর 75,6
725। তারপরে 2 নম্বর 75,712। তারপরে আছে দেখো 75,432। এরপরে নেক্সট 3-এর দাগে করব। 3-এর দাগে দেখো এখানে আছে 85, প্রত্যেকটা দেখো প্রথমে একই আছে, তাহলে আমরা দ্বিতীয় দেখবো। এখানে আছে 21, এখানে 23, এখানে 26, এখানে 28, তাহলে 21 সব থেকে ছোট, তাহলে এটা 1 নম্বর। 23 তারপরে দেখো এখানে আছে 26, এখানে আছে 28, এটা হচ্ছে 3 নম্বর, এটি হচ্ছে 4 নম্বর। তাহলে 1 নম্বরে আমরা রাখবো 85,212। তারপর 2 নম্বরে আছে দেখো 85,232। তারপর 3 নম্বরে আছে দেখো 85,265। তারপর 4 নম্বরে আছে দেখো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব, অর্ধক্রম। অর্ধক্রম মানে কি, উপর থেকে নিচে আসবো। উপর থেকে নিচে মানে কি, বড় থেকে ছোট সাজাবো। তো সব থেকে বড় আমরা এখানে নাম্বারিং করেছি দেখো 4, 3, 2, 1। এটি হচ্ছে 85,280। তারপরে 3 নম্বরে দেখো 85,265। তারপর 2 নম্বরে আছে দেখো 85,232। তারপর 1 নম্বরে আছে 85,212। এটি হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। এরপর নেক্সট আমরা 4 নম্বর করব। তো 4 নম্বরে একই রকমের ঊর্ধ্বক্রমে আমরা কি ছোট থেকে বড় সাজাবো। তো ছোট সংখ্যা আমরা বেছে নিই। দেখো প্রথমে এখানে আছে 45, এখানে আছে 47, এখানে আছে 49, এখানে হচ্ছে 47। তাহলে সব থেকে দেখো এখানে বিভিন্ন ধরনের আছে। তাহলে 45,000 সব থেকে ছোট, তার কারণ দেখো এখানে আছে 47,000, এখানে আছে 49,000, এখানে 47। তাহলে এটা কি 1 নম্বর। তারপরে দেখো এখানেও 47,000, এখানেও 47,000, কিন্তু এই দুটো তো একই। এটা হচ্ছে 49, এটি হচ্ছে বড়। তাহলে এটা কি করবে, এটা আমরা 4 নম্বরে রাখবো। এইটা সব থেকে বড় আছে, এটা সব থেকে ছোট। এবার এই দুটোর মধ্যে কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয় হবে। তো দ্বিতীয় কোনটা হবে, এটা দেখো 82 আছে, এর পরের সংখ্যা এখানে আছে 72। তাহলে এইটি কি, এটি হবে দ্বিতীয় হবে। তাহলে এখানে আমরা দেবো 2, আর এটা হবে 3 নম্বর। তাহলে আমরা কিভাবে সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজাবো। আমরা সব থেকে ছোট সংখ্যা নেব। এখানে আছে 45,315। তারপরের সংখ্যা 2 নম্বরে আছে দেখো 47,720। তারপরের সংখ্যা আছে দেখো 47,825। তারপরে আছে দেখো 49,412। এরপরে দেখো আমরা কি করব, অর্ধক্রম। অর্ধক্রম মানে কি, বড় থেকে ছোট সাজাবো। সব থেকে বড় কত, 4 নম্বর। দেখো 4 নম্বর হচ্ছে 49,412। 3 নম্বরে আছে দেখো 47,825। তারপরে 2 নম্বরে আছে দেখো 47,720। তারপর 1 নম্বরে আছে দেখো 45,315। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, আচ্ছা এরপর নেক্সট এখানে বলেছে দেখো 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এখানে এই যে 5 অঙ্কের সংখ্যা আছে, সেটি কি করতে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে হবে। তো আমাদের আগে জানতে হবে বৃহত্তম কি। বৃহত্তম হচ্ছে বড় সংখ্যা, ক্ষুদ্রতম হচ্ছে ছোট সংখ্যা। তাই এর মধ্যে সব থেকে বড় যেটি, সেটি প্রথমে লিখবো। বড় থেকে ছোট সাজাবো, তারপর ক্ষুদ্রতমকে ছোট থেকে বড় সাজাবো। তো সব থেকে বড় দেখো এর মধ্যে আছে 8 বসিয়ে দেবো। তারপরে আছে দেখো 6 বসিয়ে দেবো। তারপরে আছে দেখো 5, তারপরে আছে 2, তারপরে আছে 1। এরপর ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে সাজাবো দেখো। এবার এই সংখ্যাগুলো এই দিক দিয়ে আমরা এইভাবে লিখে আসবো, 1, 2, 5, 6, 8। নেক্সট সেম ভাবে আমরা এরকম করব। কিন্তু এখানে দেখো, এখানে আমরা বড় সংখ্যাটা আগে দিয়ে নেব। এখানে আছে বড় 8, তারপরে আছে দেখো 3, তারপর আছে 2, তারপর আছে 1, তারপর হচ্ছে 0। এবার দেখো জিরোটাকে আমরা যদি এখানে প্রথমে দিই, তাহলে কি, কোনো সংখ্যার আগে 0 থাকলে তার কোনো মান থাকে না, যদি সংখ্যা না থাকে। তার জন্য কি করবো, আমরা একটা সংখ্যার পরে 0টা দেবো। তাহলে প্রথমে আমরা 1 দিই, তারপর আমরা 0 দেবো। তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 8। আমরা যদি এই 0টা প্রথমে দিই, তাহলে কি হবে, এই 0টা তখন কেটে যাবে। তখন কি হয়ে যাবে, 4টে সংখ্যা হয়ে যাবে। সেই জন্য আমরা একটা সংখ্যার পরে এটা বসালাম। এখানে আমরা কি করবো, সব থেকে বড় সংখ্যা সাজাবো বৃহত্তম। এখানে হচ্ছে 9, তারপর হচ্ছে 8, তারপর আছে 7, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 0। তো এখানে আমরা কি করব, সেম ভাবে আমরা ছোট থেকে বড় সাজাবো। দেখো ছোট যদি আমরা বলি, তাহলে সব থেকে ছোট হচ্ছে 0। তার 0 যদি প্রথমে বসাই, 0 তো কেটে যাবে। তখন কি হয়ে যাবে, এই 4টে সংখ্যা হয়ে যাবে। তার জন্য আমরা একটি সংখ্যার পরে 0 বসাবো। তার প্রথমে দেব 3, তারপরে দেব 0, তারপরে দেব 7, তারপর দেব 8, তারপর দেব 9।
এরপর নেক্সট আমরা এটি সাজাবো। এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 9, তারপরে দেখো এখানে আছে 6, তারপরে আছে দেখো 4, তারপরে আছে 3, তারপরে আছে 2। এবার ছোট থেকে বড় সাজাবো, আমরা ক্ষুদ্রতম সংখ্যা সাজাবো। তা প্রথমে দেব 2, তারপর দেব 3, তারপরে দেব 4, তারপরে দেব 6, তারপর দেব 9। তো এটি হচ্ছে অ্যান্সার। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।